প্রতি বাঙালি বাড়িতে ডাল যেন এক নিত্যদিনের সঙ্গী। তাই আজকের রেসিপিটা আমি দেখাবো বাড়িতে কিভাবে আমি নিরামিষ দিনে মুগ ডাল রান্না করি। প্রথমেই আমি পরিমাণ মতন মুগ ডাল নিয়ে নিয়েছি। সেটাকে শুকনো খোলায় একটা তেজপাতার সাহায্যে ভালো করে গোল্ডেন করে ভেজে নেব। শুকনো খোলায় ডালটা ভাজার সময় মোটেও কিন্তু আঁচ বাড়ানো চলবে না। আঁচটা বাড়ালে ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ডালটা ধুয়ে নেব ও তেজপাতাটা অবশ্যই তুলে রাখবেন। আর এই তেজপাতাটা পরে আমরা ফোড়নে ব্যবহার করব। ডালটা ভালো করে ধুয়ে নেব 2-4 বার জল দিয়ে, যাতে ডালের সমস্ত ইমপিউরিটিস ধুয়ে যায়। এরপর কড়াইতে আমি আবারও জল কষিয়ে গরম করে নেব। তারপরে ধোয়া ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ডালটা সেদ্ধ করার সময় যখন ডালের উপর এরকম ফেনা চলে আসবে, তখন এই ফেনাগুলো ভালো করে কেটে নেবেন। এগুলো ডালের ইমপিউরিটিস। এরপর অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে ডালটাকে ভালো করে 70 to 80% সেদ্ধ করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার ডালটা 70% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার অন্য পাত্রে আমি ডালটা ঢেলে নেব। এবার কড়াইতে আবার অল্প একটু সাদা তেল আর অল্প একটু পরিমাণে ঘি গরম করে আমি তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, 2 শুকনো লঙ্কা, সামান্য সাদা জিরে আর তেজপাতা। ফোড়ন থেকে হালকা একটু গন্ধ বেরিয়ে আসলে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা একটা ছোট টমেটো, আর সাথে দেব 2 কাঁচা লঙ্কা কুচি। টমেটো কাঁচা লঙ্কা ভাজতে ভাজতেই দিয়ে দেবো 1 চিমটে আদা বাটা। এবার সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা। ব্যাস, এবার ভালো করে নেড়ে চেড়ে আর খানিকক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। ডালটা আমার একটু ঘন লেগেছিল, তাই খুব সামান্য পরিমাণে হাফ বাটি মতন আমি ছোটো বাটির হাফ বাটি আমি জল দিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ওপর থেকে গুঁড়ো গরম মশলা। আর আগে যেহেতু আমি ঘি দিয়েছিলাম, সেই কারণে আমি আর লাস্টে ঘি দিচ্ছি না। আপনারা যদি ডালে ফোড়ন দেওয়ার সময় শুরুতে ঘি না দেন, তাহলে অবশ্যই লাস্টে ঘি দিয়ে নামাবেন। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল নিরামিষ দিনে আমার নিরামিষ মুগ ডালের রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।